হ্যাপি মানডে এভরিওয়ান। তো শুভ সোমবার। তো আজকে দিনটি হচ্ছে সোমবার। তো প্রত্যেক সোমবারই আমি ঘুম থেকে উঠেই স্পেশালি ফ্রেশ হয়েই আমি স্নান করে নিই। আর তারপরে হচ্ছে প্রথম কাজটা হচ্ছে আমার পুজো দেওয়া, মানে হচ্ছে বাবার মাথায় জল ঢালা। আর সাথে একবারই পুজোটাও দিয়ে নিই, কারণ ঠাকুর ঘরে, মানে আমার ঠাকুর ঘরে মন্দিরটাতে অনেক ঠাকুর রয়েছে, তো সেখানে একটু সময় লাগে। অবশ্যই ঠাকুর ঘরে ঢুকলে পরে আমার 1-1.5 ঘন্টা অবভিয়াসলি লাগে। তো সকাল সকালই উঠেই আমি স্নান করে বাবার মাথায় জল ঢেলে নিই। আর এই দেখো, এই সিংহাসনটায় সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। আর আজকে না প্রচুর ফুল ফুটেছিল, সাথে শিউলি ফুলও অনেক ফুটেছিল। এই দেখো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর জানোই যে আগামীকাল, মানে আজকেই যদিও বা অমাবস্যাটা লাগছে, কিন্তু আজকে যেহেতু দেরি করে লাগছে, তার জন্য আমি আগামীকাল মানে হচ্ছে মঙ্গলবার দিনকা মাকে ভোগ করে দেবো। আর আমার বাড়িতে বড় মার আমি ছবি নিয়ে এসেছি। আমাদের বিয়ের পরে আমি একটু ওর সাথে পুজো দিতে গেছিলাম, তো সেখান থেকেই বড় মাকে নিয়ে এসেছিলাম, মানে বড় মার ছবিটা, বিগ্রহটা। তো যাই হোক, তারপর থেকে আমি মাকে ভোগ করে দিই। অবভিয়াসলি অমাবস্যা মানে হচ্ছে এই কালী পুজোর অমাবস্যাতে বছরে একবারই দেওয়া হয়। তো তার জন্য মার জায়গাটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর মার জায়গাটা ভালো করে শালু কাপড় দিয়ে মাকে আমি আলাদাভাবেই বসাই, তো সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর হ্যাঁ, মাকে কিন্তু আমি আগের বছর থেকে ভোগ দিই। তার আগে ও গিয়ে মন্দিরে ভোগ দিয়ে আসতো, বা পরের দিনকার সেই যে ভোগটা দেওয়া হয়, কারণ জানোই মা কালীর পুজো নিশিতেই হয়, নিশি বা রাতে হয়, তো তারপরের দিন ভোগ নিয়ে আসতো। তো এখন আর সে ব্যাপারটা নেই, আমি মাকে আগের বছর থেকে ভোগ করে বাড়িতেই দিই। তো বেশি কিছু করি না, এই ধরো খিচুড়ি, 5 ভাজার মতন, ফল মিষ্টি এসব দিয়ে মাকে যেটুকু পারি আমার সামর্থ্য মতন পুজো দিই। তো অনেক কথা বলে ফেললাম। আর সাথে দেখো, বলতে বলতে আমার ঠাকুরের জায়গা পরিষ্কার হয়ে গেছে, সাথে হচ্ছে দুটো সিংহাসনেই ঠাকুরকে ভালো করে স্নান টান করিয়ে, মানে গোপালকেও স্নান করে তারপরে সব কিছু ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এখন ভোগও দিয়ে দিয়েছি ঠাকুরকে। পুজোর কাজ সেরে আমি সকালে টিফিন করা হয়ে গেছে। আর এখন দুপুরে রান্না করছি, কারণ আমি সোমবার নিরামিষ খাই। আর নিরামিষের মধ্যে করেছিলাম হচ্ছে ডালের বড়া ভাজা করেছিলাম, ওর জন্য একটু ফুলের, একটাই কুমড়ো ফুলের বড়া ছিল, তো সেটা ভাজা, বেগুন ভাজা, সাথে হচ্ছে ডালের বড়া তরকারি, আর হচ্ছে জলপাই দিয়ে ডাল করেছিলাম। তো রান্নাবান্নাও হয়ে গেছে। আবার আজ সন্ধে চারিদিকে মোমবাতি দিতে হবে, তো বাড়িতে মোমবাতি চারিদিকে জ্বালাতে হবে। আর বিকেলবেলায় আমি ওকে পড়াচ্ছিলাম, তো তারই একটু ক্লিক নিয়ে রেখেছিলাম। তো তোমাদের ভিডিওটা কন্টিনিউ করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কালী পুজোতে কী প্ল্যানিং আছে, কোথায় ঘুরতে যাবা, বা কী নতুন জামাকাপড় হলো, সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা ব্লগে। বাই, ভালো থেকো।